রাজ্য সরকারের যে নতুন উদ্যোগ নিয়েছে পয়লা মে থেকে রাজ্যের সমস্ত মহিলাদের সরকারি বাসে কিন্তু যাতায়াত করতে হলে কোনো রকম তাদের ভাড়া দিতে হবে না। অতএব রাজ্য সরকারের এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের সকল মহিলারা। রাজ্য সরকারের নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের মহিলারা। মাসের প্রথম তারিখ রাজ্যের মহিলাদের কাছে এক আনন্দের দিন। আজ থেকে লাগবে না সরকারি বাসে মহিলাদের জন্য কোনো রকম ভাড়া। রাজ্যের নতুন সরকার আসার পরেই ঘোষণা করা হয়েছিল, সেই মতো জুন মাসের 1 তারিখে তারই শুভ উদ্বোধন হলো শিল্পাঞ্চল দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্রনাথ তেওয়ারি, দুর্গাপুর পশ্চিম বিধায়ক লক্ষণ ঘরুই, দুর্গাপুর পূর্ব বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্টজনেরা। हमको पता भी नहीं था कि आज से ये वाला लागू चालू हो जाएगा, लेकिन बहुत ही अच्छा लगा। थैंक यू, बहुत बहुत थैंक यू। ভালো, মহিলাদের জন্য তো ভীষণই ভালো। আর এটা ভাবতেই পারিনি, অন্য অন্য স্টেটে ছিল যদিও যে মহিলাদের জন্য ফ্রি, যেমন হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এগুলোতে ছিল, বাংলায় কোনো দিনও হয়নি, তবে এই বছর পরিবর্তনের পরে হলো। বাসটা তো মানে আমার মেয়ের পক্ষে তো খুবই ভালো, কেননা তার অনেক সাশ্রয় হবে ইয়েতে কী বলে অর্থনৈতিক দিক দিয়ে, এসব দিক দিয়ে তো খুবই ভালো। একটা প্রাইভেট ফার্মে কাজ করেন, কলকাতা। অনেক 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 সুবিধা হবে, খুবই সাধুবাদ জানাচ্ছি সরকারের উদ্যোগকে। দেখুন, এটা তো আজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রকল্প চালু হচ্ছে। মায়েরা বোনেরা কলকাতা যাওয়ার ইচ্ছা হলে সরকারি বাসে যাবেন, সারাদিন শপিং করে ফিরে আসবেন। ভাই ফোঁটা দিন, ভাই যদি দূরে থাকে ফোঁটা দেওয়ার ইচ্ছা হচ্ছে সরকারি বাসে যাবেন, ফোঁটা দিয়ে চলে আসবেন, এবং যা যা প্রতিশ্রুতি এই সরকার দিয়েছিল সবটাই পূরণ করবে। এই ক্ষমতায়নে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিন সরকারের প্রথম প্রকল্প বাস্তবায়ন হলো আজ। আমি ব্যক্তিগতভাবে কোনো মহিলার প্রণাম গ্রহণ করি না। মহিলাদের আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি, মাতৃশক্তিকে পূজা করি মাতৃরূপ। তাই না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। 33% মহিলা সংরক্ষণের কথা বলে বিধানসভার মাধ্যমে লোকসভায় গিয়ে আইন প্রণয়ন হবে, আর যখন বাস্তবায়ন করার সময় আসবে তখন আমরা নারী শক্তিকে বলবো জায়গা দেবো না। সেটা তো হতে পারে না। নারীদের যদি উন্মেষ ঘটাতে হয়, নারীদের যদি চেতনা জাগ্রত করতে হয়, নারী শক্তিকে প্রকৃত সম্মান দিতে হয়, তাহলে তাদেরকে বাস্তবায়িত করতে হবে প্রকল্প। সেই প্রকল্পগুলো আজকে বাস্তবায়ন শুরু হলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মহিলারা। আজকে আমরা দুর্গাপুর থেকে দেখতে পাচ্ছি সেই তার সূচনা হলো প্রথম দিন, মাসের প্রথম দিন যে সরকারি বাসে যারা যাতায়াত করবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদেরকে কিন্তু আর বাস ভাড়া দিতে হবে না। দুর্গাপুর থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।